Let's work together and let's truly make America great again. 2025 রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামেনি। নিষেধাজ্ঞার পাহাড়, অস্ত্রের ব্যবসা আর তেলের যুদ্ধ। এই যুদ্ধ কি শুধু গোলাবারুদের, নাকি এতে লুকিয়ে আছে পৃথিবীর নতুন ক্ষমতার ছক? আজকের পর্বে রাশিয়ার তেল নিয়ে ভারতের খেলা, এটা কি শুধু লাভের হিসাব, নাকি আন্তর্জাতিক রাজনীতির এক ভয়ঙ্কর চাল? 2025 সালে যখন রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালায়, তখন পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল গ্যাস বর্জন করতে থাকে। কিন্তু এই ফাঁকা বাজারে এক মোক্ষম এন্ট্রি নেয় ভারত। ভারী ডিসকাউন্টে সস্তা দামে রাশিয়ার কাছ থেকে শুরু হয় বিপুল পরিমাণে তেল আমদানি। 2025 সালের প্রথমার্ধে ভারত কিনেছে 38 বিলিয়ন পাউন্ড মূল্যের রুশ তেল। শুধু এপ্রিলের দৈনিক গড় আমদানি হয়েছে 21.5 লাখ ব্যারেল। ভারতের মোট আমদানিকৃত তেলের 35 থেকে 36% এখন রাশিয়া থেকে, যা 2021 সালের তুলনায় 5 গুণ বেশি। অনেকে বলছেন এটা তো শুধু টাকার খেলা, সস্তা পেলে কেন না কিনবে। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়। ভারতের জাতীয় স্বার্থে জ্বালানি নিরাপত্তা, মূল্য নিয়ন্ত্রণ আর বৈশ্বিক কূটনীতি, এই তিনটি মুখ্য ভূমিকা রাখছে। পশ্চিমারা যখন চাপ দিচ্ছে রুশ তেল ছাড়ো, ভারত তখন বলছে আমরা জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তো সরাসরি বলেই ফেললেন, ভারত শুধু তেল কিনছে না, সেটা পরিশোধন করে আবার তাদেরই বিক্রি করছে। আর তার ঘোষণা, ভারতের পণ্যের উপর 50% শুল্ক চাপানো হলো। নয়াদিল্লি স্পষ্ট বলছে এই হুমকি অযৌক্তিক। তারা দেখছে ইউরোপ এখনও রুশ গ্যাস কিনছে। যুক্তরাষ্ট্র নানা উপায়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সঙ্গে। তাহলে শুধু ভারতকে কেন নিশানা করা? এখানে উঠছে এক বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্র কি ভারতের পররাষ্ট্রনীতিকে নিয়ন্ত্রণ করতে চাইছে, আর ভারত কি সেটা ঠেকানোর জন্যই রাশিয়ার দিকে ঝুঁকছে? ভারতের পররাষ্ট্রনীতি বরাবরই স্ট্র্যাটেজিক অটোনমির পক্ষে। রাশিয়া শুধু তেলের উৎস না, পারমাণবিক প্রযুক্তি, অস্ত্র চুক্তি, নিরাপত্তা, ভারসাম্য, সব জায়গাতেই রাশিয়া ভারতের নির্ভরযোগ্য সঙ্গী। তাই রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখা মানে কেবল তেল নয়, আন্তর্জাতিক ক্ষমতার পাল্লা ভারসাম্য করে চলা। ভারতের সামনে পথ দুটি: রাশিয়ার উপর নির্ভরতা ধরে রাখা, যুক্তরাষ্ট্রের চাপ সহ্য করা, নাকি ধীরে ধীরে উৎস বহির্মুখীকরণ করে কৌশলগত সমঝোতা তৈরি করা। এখন প্রশ্ন, মোদী সরকার কোনটা বেছে নেবে? তেলের দাম নিয়ে যেমন হিসাব চলে লিটার গ্যালনে, ঠিক তেমনি আন্তর্জাতিক সম্পর্কেও চলে হিসাব, চলে দাবার গুটির মতো। রাশিয়ার তেল শুধু জ্বালানি নয়, এটা এখন ভারতের পাওয়ার কার্ড। আপনি কি ভাবেন, ভারত কি কৌশলে এগিয়ে যাচ্ছে, নাকি ঝুঁকির মুখে পড়ছে? কমেন্টে জানান, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের বিশ্লেষণী পর্বগুলোর জন্য। দিলবাতনি খবর সংযোগ।